দিয়ে বোঝার চেষ্টা করবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে, স্যার, হ্যাঁ বলেন। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ স্যার, আই এম আ স্টুডেন্ট, এটাকে নেগেটিভ করলে আই এম নট আ স্টুডেন্ট হ্যাঁ হয়, তাহলে ওইটা এখানে এম তো ওটা এম, মোট ভাগ না? ওটা এম মেইন ভার্ব হলেও এম নটই বসাতে হবে, কারণ ওই এমটাকে আর ভাঙা যায় না, ওইটাই একটা ব্রোকেন ফর্ম। অর্থাৎ এমটা আসে মূলত বি ভার্ব থেকে, ওর মেইন ফর্ম হচ্ছে বি, বি ভেঙে এম হয়। বুঝতে পারছেন? এই জন্য ওইটাকে আর কখনো ওইভাবে ভাঙা যায় না। ওইটা নেগেটিভের ক্ষেত্রেও ওই আই এম নট এ স্টুডেন্ট হবে। বুঝতে পারছেন? ওইটার নিয়ম ওইটাই। হ্যাঁ, ওটার আর কোনো ফর্ম নেই, ওটা আর ভেঙে আর নিচে নামানো যায় না। আচ্ছা, তো যেটা বলছি যে টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন কে কে আমাকে একটু জানাবেন। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার টেন্স আছে, আপনারা প্রত্যেকেই জানেন, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং প্রত্যেকটা টেন্সের চারটা করে পার্ট আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে তিনে চারে 12টা। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। ইংলিশের টেন্সের স্ট্রাকচার 12টা। এই 12টা টেন্স মানে আমাকে যে 12টা স্ট্রাকচারই জানতে হবে বা অলওয়েজ কনভারসেশন বা স্পিকিং এ ব্যবহার করতে হবে এরকম না। জাস্ট 7 থেকে 8টি টেন্স আছে যেগুলো মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ডে টু ডে লাইফের সব ধরনের কনভারসেশন বা কমিউনিকেশন সম্পন্ন করতে পারি। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আরেকটা হচ্ছে প্রেজেন্টের পারফেক্ট, অর্থাৎ তিনটা ইনডিফিনিট, তিনটা কন্টিনিউয়াস, আরেকটি হচ্ছে প্রেজেন্টের পারফেক্ট। টোটাল আপনার যদি 7টি স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা থাকে, তাহলে আপনার বেনিফিটটা কি, আপনি কি পাবেন? আপনি আপনার ডে টু ডে লাইফের সব ধরনের কথা কনভারসেশন চালিয়ে যেতে পারবেন। এখন এই টেন্স মানে কি, টেন্সের স্ট্রাকচার মানে কি? টেন্সের স্ট্রাকচার মানে হচ্ছে ভার্বের ফর্মের চেঞ্জ। কি বললাম আমি? ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে আমাদের মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়ে থাকে। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? কথার কালের বা সময়ের পরিবর্তনটা হয় কিভাবে? কনজুগেশন অফ ভার্ব এর ব্যবহারের মাধ্যমে, ভার্বের ফর্মের চেঞ্জের মাধ্যমে। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। দেখেন এই যে আই ইট রাইস, আমি ভাত খাই। হি ইটস রাইস, সে ভাত খায়। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই শ্যাল ইট রাইস অর হি উইল ইট রাইস। মানে আই শুরুতে আছে, শেষে রাইস আছে। আমার কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কোথায় হচ্ছে বলেন তো? ভার্বের ফর্মে। কোথায় হচ্ছে? ভার্বের ফর্মে। তাহলে আমরা যে টেন্স দিয়ে সেন্টেন্স গুলো তৈরি করতেছি বা সেন্টেন্স গুলো লিখছি, আমি যদি আপনাকে পেজটা কোথায় গেল, হ্যাঁ, আমি যদি আপনাকে প্রত্যেকটা টেন্স দিয়ে একটা করে সেন্টেন্স বলি, ফর এক্সাম্পল, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমি যেটা নেগেটিভ করি, হি রোট আ লেটার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সে একটা চিঠি লেখে, সে একটা চিঠি লিখেছিল। দেন হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। এটা ফিউচার ইনডিফিনিট। কোন টেন্স এটা? ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, হি উইল রাইট আ লেটার। এরপর আমি যদি বলি যে ইজ রাইটিং হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে বা লিখিতেছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ রাইটিং হি ওয়াজ রাইটিং আ লেটার, এটা পাস্ট কন্টিনিউয়াস। হি ইজ রাইটিং আ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ রাইটিং আ লেটার, এটা পাস্ট কন্টিনিউয়াস। দেন হি উইল বি রাইটিং, হ্যাঁ, আ লেটার, সে একটা চিঠি লিখতে থাকবে। হি উইল বি রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখতে থাকবে। তাহলে হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে। হি ওয়াজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখিতে ছিল। হি উইল বি রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখতে থাকবে। টাইমটা ক্লিয়ার করার চেষ্টা করেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে হি হ্যাজ রিটেন আ লেটার, হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে। কোন একটা কাজ এইমাত্র শেষ হয়েছে, তার একটা ফল বা রিয়েকশন এখনো আছে। হ্যাঁ, কাজটা হয়ে গেছে, বাট জাস্ট নাও কাজটা হয়েছে, খুব বেশিক্ষণ আগে হয়নি। এটাকে বলা হয়
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বলা হয় বললাম, বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট, তাহলে প্রেজেন্ট এই পারফেক্ট এই টেন্স। এই যে 7টি টেন্স আমি লিখলাম, এই 7টি টেন্স সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, এই 7টি টেন্সকে আপনি যদি ভালোভাবে ট্রান্সফর্ম করতে পারেন নেগেটিভ, ইন্টারোগেটিভ, ডাবল বেস ওয়ার্ড অ্যাড করে, তাহলে আপনার কি হবে, আপনার বেনিফিটটা কি, আপনি ডে টু ডে লাইফের কনভারসেশন গুলো চালিয়ে যেতে পারবেন। টেন্স মানে যে আমার সবকিছুই জানা লাগবে, বাকি যে স্ট্রাকচার গুলো আছে জাস্ট আপনি কনসেপ্ট নিয়ে রাখেন, কনসেপ্ট নেন, একটা ধারণা নেন। আদারওয়াইজ এইগুলো বেশি করে প্র্যাকটিস করেন। আমার সবগুলোই যে কনভারসেশনে প্রয়োজন হয়, দরকার হয়, বিষয়টা এরকম না। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, ভালোভাবে দেখার চেষ্টা করেন, বা বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। একটা টেন্সকে আমরা আবার ট্রান্সফর্ম করতে পারি। যেমন হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। এটা যদি আমি নেগেটিভ করি, আমাকে এরকম ভাবে লিখতে হচ্ছে যে হি ডাজেন্ট রাইট আ লেটার, হি ডাজেন্ট রাইট আ লেটার, অর্থাৎ সে চিঠি লেখে না। সে কি চিঠি লেখে? ডাজ হি, ডাজ হি, ডাজ হি রাইট আ লেটার, ডাজ হি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লেখে? ডাজ হি রাইট আ লেটার, সে কি চিঠি লেখে না? তখন কি হবে ইংলিশটা? তখন ইংলিশটা এরকম হবে যে ডাজেন্ট হি রাইট আ লেটার, ডাজেন্ট হি রাইট আ লেটার, সে কি চিঠি লেখে না? ডাজেন্ট হি রাইট আ লেটার। এইবার আমি যদি বলি সে কোথায় চিঠি লেখে, তখন আমার জাস্ট দেখেন, কোশ্চেন মূলত দুই ভাবে হয়। একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। আর ডাবল বেস ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে ইনফরমেটিভ কোশ্চেন বা ডাবলি বেস কোশ্চেন বলে। দেখেন, ডাজ হি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লেখে? তাহলে ওয়ার ডাজ হি রাইট আ লেটার, সে কোথায় চিঠি লেখে? ওয়েন ডাজ হি রাইট আ লেটার, সে কখন চিঠি লেখে? হাউ ডাজ হি রাইট আ লেটার, সে কিভাবে চিঠি লেখে? হ্যাঁ, ওয়াই ডাজ হি রাইট আ লেটার, সে কেন চিঠি লেখে? হ্যাঁ, ওয়াই ডাজেন্ট হি রাইট আ লেটার, সে কেন চিঠি লেখে না? ওয়ার ডাজেন্ট হি রাইট আ লেটার, সে কোথায় চিঠি লেখে না? হাউ ডাজেন্ট হি রাইট আ লেটার, সে সে কিভাবে চিঠি লেখে না? ওয়েন ডাজেন্ট হি রাইট আ লেটার, সে কখন চিঠি লেখে না? এইভাবে আপনি যদি ব্যবহার করতে পারেন ডাবলি বেস ওয়ার্ডের, অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী আপনার যে ডাবলি বেস ওয়ার্ডটা প্রয়োজন আপনাকে সেটা ব্যবহার করতে হবে। ব্যবহার করে আপনি কি করতে পারবেন, ইংলিশে যে কোনো বিষয়কে, যে কোনো সেন্টেন্সকে কোশ্চেনে পরিণত করতে পারবেন। এবং সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনাকে ইউজ করতে হবে। আপনি হাউ বসাবেন, না হোয়ার বসাবেন, না হোয়েন বসাবেন, না হয় বসাবেন, এভাবে আপনার কোশ্চেন তৈরি করতে হবে, ইন্টারোগেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ ইন্টারোগেটিভ। এই হচ্ছে ফাংশন। এবার হি রোট আ লেটার, তাহলে আমি আমি যদি একদমই সেন্টেন্স গুলো বলার চেষ্টা করি, আমার সাথে একটু দেখেন, বোঝার চেষ্টা করেন আপনারা বলতে পারেন কিনা। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হি ডাজেন্ট রাইট আ লেটার, সে চিঠি লেখে না। ডাজ হি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লেখে? ডাজেন্ট হি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লেখে না? দেন এগেইন, ওয়ার ডাজ হি রাইট আ লেটার, সে কোথায় একটি চিঠি লেখে? ওয়েন ডাজ হি রাইট আ লেটার, সে কখন একটি চিঠি লেখে? হাউ ডাজ হি রাইট আ লেটার, সে কিভাবে একটি চিঠি লেখে? ওয়াই ডাজ হি রাইট আ লেটার, সে সে কেন একটি চিঠি লেখে? ওয়াই ডাজেন্ট হি রাইট আ লেটার, সে কেন একটি চিঠি লেখে না? ওয়ার ডাজেন্ট হি রাইট আ লেটার, সে কোথায় একটি চিঠি লেখে না? হাউ ডাজেন্ট হি রাইট আ লেটার, সে কিভাবে একটি চিঠি লেখে না? ওয়েন ডাজেন্ট হি রাইট আ লেটার, সে কখন একটি চিঠি লেখে না? হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল, সে একটা চিঠি লিখেছিল। হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। হি ডিডেন্ট রাইট, ডিড নট হবে, পাস্ট টেন্সের নেগেটিভ করতে গেলে কিসের ব্যবহার হবে? ডিডেন্ট। হি ডিডেন্ট রাইট আ লেটার, সে চিঠি লেখেনি। তাহলে আমি যদি বলি সে বাড়ি যায়নি, হি ডিডেন্ট গো হোম, সে ভাত খায়নি, হি ডিডেন্ট ইট রাইস, সে বই পড়েনি, হি ডিডেন্ট রিড আ বুক, সে ছবি আঁকেনি, হি ডিডেন্ট ড্র পিকচার, সে গাড়ি চালায়নি, হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে ইংরেজি বলেনি, হি ডিডেন্ট স্পিক ইংলিশ, আমি ক্লাস করিনি, আই ডিডেন্ট ডু দ্য ক্লাস, আমি বাজারে যাইনি, আই ডিডেন্ট গো টু মার্কেট। তাহলে পড়িনি, যাইনি, খাইনি, পড়িনি, লিখিনি, গাইনি, এই কথাগুলো বলার জন্য ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা কোন টেন্স হয়? পাস্ট টেন্স। যখনই আপনি অ্যাফার্মেটিভ করবেন সবগুলোই কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসবে। অর্থাৎ সে বাজারে গিয়েছিল, হি ওয়েন্ট টু মার্কেট, সে বই পড়েছিল, হি রেড আ বুক, সে চিঠি লিখেছিল, হি রোট আ লেটার, সে ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার, সে গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার, সে গান গেয়েছিল, হি স্যাং আ সং, সে যেভাবে ইংরেজি বলেছিল, হি স্পোক ইন ইংলিশ। অর্থাৎ পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ
সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম V2 বসে। এখানে নেগেটিভ করতে গেলে ডিডের ব্যবহার হয়, আর মেইন ভার্বটা তখন প্রেজেন্ট ফর্মে চলে আসে। ইন্টারোগেটিভেও ডিড এর ব্যবহার হয়, অর্থাৎ ডিড হি রাইট আ লেটার, ডিড হি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লিখেছিল, সে কি একটি চিঠি লেখেনি, তখন কি হবে ডিডেন্ট হি রাইট আ লেটার, ডিডেন্ট হি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লেখেনি, ডিডেন্ট হি রাইট আ লেটার, ডিডেন্ট হি রাইট আ লেটার, ডিড হি রাইট আ লেটার। তাহলে সে কি বাড়ি গিয়েছিল, কি হবে ডিড হি গো হোম, সে কি বই পড়েছিল, ডিড হি রিড দ্য বুক, সে কি একটি চিঠি লিখেছিল, ডিড হি রাইট আ লেটার, সে কি ইংরেজি বলেছিল, ডিড হি স্পিক ইন ইংলিশ, সে কি ছবি এঁকেছিল, ডিড হি ড্র পিকচার, সে কি ছবি আঁকেনি, ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কি ইংরেজি বলেনি, ডিডেন্ট হি স্পিক ইংলিশ, সে কি বই পড়েনি, ডিডেন্ট হি রিড দ্য বুক, সে কি একটি চিঠি লেখেনি, ডিডেন্ট হি রাইট আ লেটার, সে কি বাড়ি যায়নি, ডিডেন্ট হি গো হোম। ওকে, দেন ওয়ার, ওয়ার ডিড হি রাইট আ লেটার, সে কোথায় চিঠি লিখেছিল, ওয়েন ডিড হি রাইট আ লেটার, সে কখন চিঠি লিখেছিল, হাউ ডিড হি রাইট আ লেটার, সে কিভাবে চিঠি লিখেছিল, ওয়াই ডিড হি রাইট আ লেটার, সে কেন চিঠি লিখেছিল, সে কেন চিঠি লিখেছিল, ওয়ার ডিডেন্ট হি রাইট আ লেটার, সে কোথায় চিঠি লেখেনি, ওয়েন ডিডেন্ট হি রাইট আ লেটার, সে কখন চিঠি লেখেনি, হাউ ডিডেন্ট হি রাইট আ লেটার, সে কিভাবে চিঠি লেখেনি, ওয়াই ডিডেন্ট হি রাইট আ লেটার, সে কেন চিঠি লেখেনি, সে কেন চিঠি লেখেনি, ওয়াই ডিডেন্ট হি রাইট আ লেটার, সে কেন চিঠি লেখেনি। তাহলে আপনারা বলেন তো, তুমি কেন ক্লাস করোনি ইংরেজি কি হবে? জোর দ্রুত বলেন, তুমি কেন ক্লাস করোনি, তুমি কেন ক্লাস করোনি, কি হবে? ওয়াই ডিডেন্ট ইউ ডু দ্য ক্লাস, ওয়াই ডিডেন্ট ইউ ডু দ্য ক্লাস, তুমি কেন ভাত খাওনি, তুমি কোথায় গাড়ি চালিয়েছিলে, তুমি কোথায় গাড়ি চালিয়েছিলে, তুমি কখন চালিয়েছিলে, তুমি কখন গাড়ি চালিয়েছিলে, তুমি, হ্যাঁ গুড। তাহলে তুমি কেন ইংরেজি বলনি, ওয়াই ডিডেন্ট ইউ স্পিক ইংলিশ, ওয়াই ডিডেন্ট ইউ স্পিক ইংলিশ। প্র্যাকটিসটা আমাদের করতে হবে, প্র্যাকটিস করে ওই যে ল্যাঙ্গুয়েজ ড্রিল দেখছিলেন ওই ফাইলটা আপনাদের সলভ করতে হবে। এরপর হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে, সে চিঠি লিখবে না, হি ওন্ট রাইট আ লেটার, ওন্ট মিনস উইল নট, হি ওন্ট রাইট আ লেটার, সে চিঠি লিখবে না, হি ওন্ট রাইট আ লেটার, সে কি চিঠি লিখবে, তখন কি হবে জাস্ট উইল হি রাইট আ লেটার, উইল হি রাইট আ লেটার, সে কি চিঠি লিখবে, এখানে অক্সিলারি ভার্ব আছে মেইন সেন্টেন্সে, উইল হি রাইট আ লেটার, সে কি চিঠি লিখবে না, উইল নট বা কন্ট্রাক্ট বা সংক্ষেপে ওন্ট, ওন্ট হি রাইট আ লেটার, ওন্ট হি রাইট আ লেটার, সে কি চিঠি লিখবে না, ওন্ট হি রাইট আ লেটার, সে কখন চিঠি লিখবে, ওয়েন উইল হি রাইট আ লেটার, ওয়েন উইল হি রাইট আ লেটার, সে কখন চিঠি লিখবে, ওয়েন উইল হি রাইট আ লেটার, সে কিভাবে চিঠি লিখবে, হাউ উইল হি রাইট আ লেটার, হাউ উইল হি রাইট আ লেটার, সে কিভাবে চিঠি লিখবে, সে কখন, সে কোথায় চিঠি লিখবে, তাহলে কি হবে ওয়ার উইল হি রাইট আ লেটার, ওয়ার উইল হি রাইট আ লেটার, সে কোথায় চিঠি লিখবে, ওয়ার উইল হি রাইট আ লেটার, হ্যাঁ, সে কেন চিঠি লিখবে, তখন আমার কি হবে ওয়াই, তখন আমার কি হবে ওয়াই উইল হি রাইট আ লেটার, ওয়াই উইল হি রাইট আ লেটার, ওয়াই উইল হি রাইট আ লেটার, সে কেন চিঠি লিখবে, ওয়াই উইল হি রাইট আ লেটার। এবার দেখেন, বোঝার চেষ্টা করেন সে কেন চিঠি লিখবে, ওয়াই উইল হি রাইট আ লেটার। এবার দেখেন, আমি যদি নেগেটিভ করার চেষ্টা করি তখন আমার সেন্টেন্স গুলো কি হবে, সে কেন চিঠি লিখবে না, তাহলে আমার এটা এরকম হবে ওয়াই ওন্ট হি, উইল নট, ওয়াই ওয়ান্ট হি রাইট আ লেটার, রাইট আ লেটার, সে কেন চিঠি লিখবে না, সে কিভাবে চিঠি লিখবে না, হাউ, জাস্ট আমি এত লিখে পারতেছি না, এইখানে লিখে দেই, জাস্ট হাউ ওন্ট হি রাইট আ লেটার, সে কখন চিঠি লিখবে না, ওয়েন ওন্ট হি রাইট আ লেটার, সে কোথায় চিঠি লিখবে না, ওয়ার ওন্ট হি রাইট আ লেটার। তাহলে আমি এবার আরেকটু কয়েকটা নতুন ভার্ব দিয়ে প্র্যাকটিস করি। আমি যদি বলি সে আহ, ছবি আঁকবে, হি উইল ড্র পিকচার, সে ছবি আঁকবে না, হি ওন্ট ড্র পিকচার, সে কি ছবি আঁকবে, উইল হি ড্র পিকচার, সে কি ছবি আঁকবে না, ওন্ট হি ড্র পিকচার, সে কিভাবে ছবি আঁকবে, হাউ উইল হি ড্র পিকচার, সে কেন ছবি আঁকবে, ওয়াই উইল হি ড্র পিকচার, সে কখন ছবি আঁকবে, ওয়েন উইল হি ড্র পিকচার, ওয়েন উইল হি ড্র আ পিকচার, সে কিভাবে ছবি আঁকবে, হাউ উইল হি ড্র পিকচার, সে কেন ছবি আঁকবে, ওয়াই উইল হি ড্র পিকচার, সে কেন ছবি আঁকবে না, ওয়াই ওন্ট হি ড্র পিকচার,
সে কখন ছবি আঁকবে? সে কখন ছবি আঁকবে না? ওয়েন ওন্ট হি ড্র এ পিকচার। সে কোথায় ছবি আঁকবে না? ওয়ার ওন্ট হি ড্র এ পিকচার। তো ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। তাহলে সে ভাত খাবে, হি উইল ইট রাইস। সে ভাত খাবে না, হি উইল নট ইট রাইস। তুমি কি ভাত খাবে? উইল ইউ ইট রাইস। তুমি কি ভাত খাবে না? ওন্ট ইউ ইট রাইস। তুমি কেন ভাত খাবে? ওয়াই উইল ইউ ইট রাইস। তুমি কেন ভাত খাবে না? ওয়াই ওন্ট ইউ ইট রাইস। তুমি কোথায় ভাত খাবে? ওয়ার উইল ইউ ইট রাইস। তুমি কোথায় ভাত খাবে না? ওয়ার ওন্ট ইউ ইট রাইস। তুমি কিভাবে ভাত খাবে? হাই উইল ইউ ইট রাইস। হাউ উইল ইউ ইট রাইস। তুমি কতবার ভাত খাবে? হাউ অফেন উইল ইউ ইট রাইস। এই যে কথাগুলো আমি বলছি না, এইগুলোই ওই ল্যাঙ্গুয়েজ ড্রিল শিটের ভিতরে আপনারা পাবেন, যেটা আপনাদের পড়তে হবে। তাহলে দেখেন, হি ইজ রাইটিং আ লেটার, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে একটি চিঠি লিখছে। সে একটি বই পড়ছে, হি ইজ রিডিং আ বুক। সে ক্লাস করছে, হি ইজ ডুইং আ ক্লাস। সে ছবি আঁকছে, হি ইজ ড্রয়িং আ পিকচার। সে ইংরেজি শিখছে, হি ইজ লার্নিং ইংলিশ। সে ইংরেজি বলছে, হি ইজ স্পিকিং ইংলিশ। সে কাজ করছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। সে ছবি আঁকছে, হি ইজ ড্রয়িং আ পিকচার। সে একটি গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। তাহলে এগুলো যখন আপনি নেগেটিভ করবেন, সে ছবি আঁকছে না, হি ইজেন্ট, অর্থাৎ জাস্ট ইজ নট। হি ইজেন্ট রাইটিং আ লেটার। হি ইজেন্ট রাইটিং আ লেটার। সে ছবি আঁকছে না। সে কি ছবি আঁকছে? ইজ হি রাইট আ লেটার? ইজ হি রাইটিং আ লেটার? ইজ হি রাইটিং, ইজ হি রাইটিং আ লেটার। সে কি ছবি আঁকছে? ইজ হি রাইটিং আ লেটার। সে কি ছবি আঁকছে না? তখন আমাদের কি হবে? ইজেন্ট হি, ইজেন্ট হি রাইটিং আ লেটার। ইজেন্ট হি রাইটিং আ লেটার। সে কি ছবি আঁকছে না? ইজেন্ট হি রাইটিং আ লেটার। সে কোথায় ছবি আঁকছে? ওয়ার ইজ হি রাইটিং আ লেটার। সে কিভাবে ছবি আঁকছে? হাউ ইজ হি রাইটিং আ লেটার। সে কখন ছবি আঁকছে? ওয়েন ইজ হি রাইটিং আ লেটার। সে কেন ছবি আঁকছে? ওয়াই ইজ হি রাইটিং আ লেটার। সে কোথায় ছবি আঁকছে না? ওয়াই ইজেন্ট হি রাইটিং আ লেটার। সে কেন ছবি আঁকছে না? ওয়াই ইজেন্ট হি রাইটিং আ লেটার। সে কিভাবে ছবি আঁকছে না? হাউ ইজেন্ট হি রাইটিং আ লেটার। সে কখন ছবি আঁকছে না? ওয়েন ইজেন্ট হি রাইটিং আ লেটার। So in this way, you have to practice a lot. Without practicing, you will not be able to expert and fluent in English within short time. আচ্ছা, জাস্ট ওয়েট। তাহলে আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? এই যে কথাগুলো আমি বলছি, এটাই আপনাদের ওই ড্রিলে প্র্যাকটিস করতে হবে। ওই ড্রিলে এটা প্র্যাকটিস করতে পারলে এই এইটাকেই আমরা স্পিকিং বা কনভারসেশনে কনভার্ট করব, মডিফাই করব। স্পিকিং বা কনভারসেশনে আমরা এইটাই প্র্যাকটিস করব। আমি কি বোঝাতে পারছি আপনাদের বিষয়টা কি বা কেমন? হ্যাঁ, এটা আমাদের নিতে হবে, এটা আমাদের করতে হবে। এখানে এখানে কোনো গ্যাপ দিলে হবে না। কারণ এইটাই যদি আমাদের ফ্লুয়েন্সি চলে আসে, তাহলে আমাদের বেনিফিটের জায়গাটা হচ্ছে যে কোনো কিছু বাংলায় ভাবলেই আমরা ইংলিশে লিখতে পারবো, আমরা ইংলিশে বলতে পারবো। আর এটা পারলেই ল্যাঙ্গুয়েজটাকে কভার করা, ডেভেলপ করা সম্ভব হয়। অতি দ্রুত ফ্লুয়েন্সি নিয়ে আসা যায়, ফ্লুয়েন্সিটা চলে আসে আমাদের। আচ্ছা, এরপর দেখেন, হি ওয়াজ রাইটিং আ লেটার। সে একটা চিঠি লিখিতেছিল। সে একটা চিঠি লিখিতেছিল। সে একটা চিঠি লিখিতেছিল মানে লিখছিল, পাস্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি হি রোট এ লেটার, সে লিখেছিল। আর একটা লিখিতেছিল বা লিখছিল। হ্যাঁ, তাহলে হি ওয়াজেন্ট রাইটিং আ লেটার। হি অজেন্ট রাইটিং আ লেটার। সে একটা চিঠি লিখিতেছিল না বা লিখছিল না। অজ হি রাইটিং আ লেটার। সে কি একটা চিঠি লিখছিল? হ্যাঁ, এইভাবে এটা হবে। এগুলো সবই জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ। হি হ্যাজ রিটেন আ লেটার। সে একটা চিঠি লিখেছে। সে চিঠি লেখেনি। হি হ্যাজ নট রিটেন আ লেটার। সে কি চিঠি লিখেছে? হ্যাজ হি রিটেন আ লেটার। সে কি চিঠি লেখেনি? হ্যাজেন্ট হি রিটেন আ লেটার। তো এইভাবে এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। এই প্র্যাকটিসটা ভালোভাবে করার চেষ্টা করতে পারলে, ভালোভাবে কভার করতে পারলে, ডেভেলপ করতে পারলে, আই ক্যান ইমাজিন দ্যাট এই ল্যাঙ্গুয়েজটা কতটা ইজি, কতটা সহজ, কত দ্রুত ইংলিশে ডেভেলপ করা যায়, এক্সপার্ট হওয়া যায়। এখানে প্রত্যেকটা টেন্স দেওয়া আছে। দেখেন, আমি যদি আপনাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কয়েকটা সেন্টেন্স বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে এই সেন্টেন্স গুলো দেখেন। প্রেজেন্ট পারফেক্ট,
আমি বাংলা দেখলে ইংরেজি বলতে পারছি কিনা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ হ্যাজ প্লাস ভি3। সে কাজটি সম্পন্ন করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি সম্পন্ন করেনি, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। সে কি কাজটি সম্পন্ন করেছে? হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। সে কি কাজটি সম্পন্ন করেনি? হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক। হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক। হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক। সে কি কাজটি সম্পন্ন করেনি? সে কোথায় কাজটি সম্পন্ন করেছে? ওয়্যার হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। ওয়্যার হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। সে কোথায় কাজটা সম্পন্ন করেনি? ওয়ার হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক। ওয়ার হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক। সে কেন কাজটি সম্পন্ন করেছে? ওয়াই হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। ওয়াই হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। সে কেন কাজটি সম্পন্ন করেনি? ওয়াই হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক। ওয়াই হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক। সে কিভাবে কাজটি সম্পন্ন করেছে? হাউ হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। হাউ হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। সে কিভাবে কাজটি সম্পন্ন করেনি? হাউ হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক। সে কখন কাজটি সম্পন্ন করেছে? ওয়েন হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। ওয়েন হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। সে কখন কাজটি সম্পন্ন করেনি? ওয়েন হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক। ওয়েন হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক। সে কতক্ষণ ধরে কাজটি সম্পন্ন করেছে? ফর হাউ লং হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। সে কতবার কাজটি সম্পন্ন করেছে? কতবার ইংরেজি কি? হাউ অফেন, OFTEN। হাউ অফেন হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। ওকে। আরেকটা টেন্স একটু পড়ার প্রয়োজন হয়, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো। এখানে আহ, আহ, বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বেশি ব্যবহৃত হয় বিভিন্ন কনভারসেশনে। এখানে 12টা সেন্টেন্স আছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এই 12টা সেন্টেন্স যদি আপনারা একদমে এক নিঃশ্বাসে কেউ বলতে পারেন, তাহলে আপনার এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করতে হবে না। এটা সেইভাবেই সাজানো। আমি 5 বছর ধরে ইংরেজি শিখছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। তুমি কি 2 বছর ধরে ইংরেজি শিখছো? হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স। হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স। সে কত দিন যাবত ইংরেজি শিখছে? ফর হাউ লং হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ। ফর হাউ লং হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ। সে কত দিন যাবত ইংরেজি শিখছে? ফর হাউ লং হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ। সে কেন 5 বছর ধরে ইংরেজি শিখছে? ওয়াই হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। সে কেন 5 বছর ধরে ইংরেজি শিখছে? এটা সে হবে, হ্যাঁ, 4 নাম্বার, কে না। ওয়াই হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। সে 5 বছর ধরে ইংরেজি শিখছে না। হি হ্যাজ নট বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। হি হ্যাজ নট বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। সে কোথায় 10 বছর ধরে ইংরেজি শিখছে? Where has he been learning English for 10 years? Where has he been learning English for 10 years? সে কিভাবে 2015 সাল থেকে ইংরেজি শিখছে? How has he been learning English since 2015? How has he been learning English since 2015? How has he been learning English since 2015? তারা কি এই কোম্পানিতে 4 বছর ধরে চাকরি করছে? হ্যাভ দে বিন, এটা হ্যাভ হবে, তারা সাবজেক্টটা প্লুরাল, হ্যাজ হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এটা প্লুরাল। তাহলে হ্যাভ দে বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 4 ইয়ার্স। হ্যাভ দে বিন ওয়ার্কিং, বা এটা ডুইং জব এটাও বলা যায় যে হ্যাভ দে বিন ডুইং জব ইন দিস কোম্পানি ফর 4 ইয়ার্স। তারা কি এই কোম্পানিতে 10 বছর ধরে চাকরি করছে? কি হবে? হ্যাভ দে বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 10 ইয়ার্স। আমি 2015 সাল থেকে এই কোম্পানিতে চাকরি করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 2015। হ্যাঁ, সরি, সিন্স 2015। সিন্স যদি থেকে বোঝায় অর্থাৎ পয়েন্ট অফ টাইম, তাহলে সিন্স বসে। যদি ধরে বোঝায় পিরিয়ড অফ টাইম, তাহলে ফর বসে। আমি 2015 সাল থেকে এই কোম্পানিতে চাকরি করছি। আই হ্যাভ বিন ডুইং জব ইন দিস কোম্পানি সিন্স 2015। রহিম কেন 5 বছর ধরে এই কোম্পানিতে চাকরি করছে? হোয়াই হ্যাজ রহিম বিন, হ্যাজ রহিম বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স। হোয়াই হ্যাজ রহিম বিন, দেখছেন আগে WH ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট। হোয়াই হ্যাজ রহিম বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 10 ইয়ার্স। তুমি কিভাবে 5 বছর ধরে এই কঠিন কাজটি করছো? হাউ হ্যাভ ইউ বিন ডুইং দিস হার্ড ওয়ার্ক ফর 5 ইয়ার্স। হাউ হ্যাভ ইউ বিন ডুইং দিস হার্ড ওয়ার্ক ফর 5 ইয়ার্স। হাউ হ্যাভ ইউ বিন ডুইং দিস হার্ড ওয়ার্ক ফর 5 ইয়ার্স। ওকে। সো এইভাবে এই সেন্টেন্স গুলো আর কি তৈরি হবে। আপনাদের এটা কাভার করতে হবে, আপনাদের এটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে।
প্র্যাকটিসটা দরকার। প্র্যাকটিস না করলে হবে না। এখানে ল্যাঙ্গুয়েজ ড্রিলের এই ফাইলটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, একদম ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। টেন্সের ফাংশন গুলো ক্লিয়ার করতে পারলে এটা পড়া যায়। এখানে দেখেন পাস্ট টেন্স দিয়ে, জাস্ট পাস্ট টেন্স দিয়ে টোটাল 50টা বাক্য আছে। যদি এই 50টি বাক্য কেউ একদমে বলতে পারে, এখানে সাবজেক্ট ভার্বের চেঞ্জ আছে, তাহলে এই পাস্ট টেন্স নিয়ে তার কখনো কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, ঝামেলায় পড়তে হবে না। এটা একদম পারফেক্টলি সে ক্লিয়ার করতে পারবে, কভার করতে পারবে, ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি সে শিখতে পারবে। সে একটি গ্লাস ভেঙেছিল, হি ব্রোক আ গ্লাস। তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? ডিড ইউ ব্রেক আ গ্লাস? আমি গ্লাসটি ভাঙিনি, আই ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? ওয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? ওয়েন ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। সে কেন গ্লাসটি ভাঙেনি? ওয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস। তুমি কি গতকাল রহিমের সাথে দেখা করেছিলে? ডিড ইউ মিট উইথ রহিম ইয়েস্টারডে? আমি গতকাল রহিমের সাথে দেখা করিনি, আই ডিডেন্ট মিট উইথ রহিম ইয়েস্টারডে। তুমি রহিমের সাথে কোথায় দেখা করেছিলে? ওয়ার ডিড ইউ মিট উইথ রহিম? আমি আমি রহিমের সাথে বিমানবন্দরে দেখা করেছিলাম, আই মেট উইথ রহিম ইন দ্য এয়ারপোর্ট। আই মেট হবে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, MET। আর যখন ডিড দিয়ে করবেন, কোশ্চেন তৈরি করবেন, তখন MEET, ভার্ব প্রেজেন্ট ফর্ম। তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? আমি গতকাল বাজারে যাইনি, আই ডিডেন্ট গো টু মার্কেট ইয়েস্টারডে। তুমি গতকাল কেন বাজারে যাওনি? ওয়াই ডিডেন্ট ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? ওয়াই ডিডেন্ট ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে। সে কি গাছ থেকে পড়ে গিয়েছিল? ডিড হি ফল ফ্রম দ্য ট্রি? পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন। সে গাছ থেকে পড়ে গিয়েছিল, হি ফেল ডাউন ফ্রম দ্য ট্রি, এটা ফেল হবে। হি ফেল ডাউন ফ্রম দ্য ট্রি। সে গাছ থেকে পড়ে গিয়েছিল। সে কেন গাছে উঠেছিল? ওঠা ইংরেজি কি জানেন? ক্লাইম। ওয়াই ডিড হি ক্লাইম দ্য ট্রি? সে ফল খাওয়ার জন্য গাছে উঠেছিল, হি ক্লাইম দ্য ট্রি টু গেট ফ্রুটস। তুমি কি গতকাল সে কি গতকাল তোমার মোবাইলটি চুরি করেছিল? ডিড হি স্টেল ইওর মোবাইল ইয়েস্টারডে? চুরি করা ইংরেজি হচ্ছে স্টেল, STEAL। ডিড হি স্টেল ইওর মোবাইল ইয়েস্টারডে? সে কি গতকাল তোমার মোবাইলটি চুরি করেছিল? সে গতকাল আমার মোবাইলটা চুরি করেছিল। তাহলে হবে, হি স্টোল মাই মোবাইল ইয়েস্টারডে। সে কি গতকাল চুরি করেছিল? ডিড হি স্টেল? সে চুরি করেছিল, হি স্টোল। হি স্টোল। সে কখন তোমার মোবাইলটি চুরি করেছিল? ওয়েন ডিড হি স্টেল ইউর মোবাইল? ওয়েন ডিড হি স্টেল ইউর মোবাইল? সে সন্ধ্যার দিকে আমার মোবাইলটি চুরি করেছিল, হি স্টোল মাই মোবাইল ইন দ্য ইভিনিং। সে কিভাবে তোমার মোবাইল চুরি করেছিল? হাউ ডিড হি স্টেল ইউর মোবাইল? তুমি রানীকে গতকাল তুমি কি রানীকে, এটা এরকম হবে, তুমি কি রানীকে গতকাল একটি গোলাপ দিয়েছিলে? ডিড ইউ গিভ আ রোজ টু রানী ইয়েস্টারডে? ডিড ইউ গিভ আ রোজ টু রানী ইয়েস্টারডে? আমি রানীকে গোলাপ দিয়েছিলাম, আই গেভ আ রোজ টু রানী ইয়েস্টারডে। তুমি রানীকে কখন গোলাপ দিয়েছিলে? ওয়েন ডিড ইউ গিভ আ রোজ টু রানী? আমি রানীকে সন্ধ্যায় গোলাপ দিয়েছিলাম, আই গেভ দ্য রোজ টু রানী ইন দ্য ইভিনিং। হ্যাঁ। এইভাবে এইখানে 50টা সেন্টেন্স আছে, যদি কাভার করতে পারেন, যদি দেখেন যে আমি এই 50টা সেন্টেন্স বাংলা দেখে তার ইংলিশ ইনস্ট্যান্টলি বলতে পারতেছি, আমার হচ্ছে, আমি পারবো, তাহলে আপনি মনে করবেন যে আপনার পাস্ট টেন্স ক্লিয়ার। এইভাবে প্রত্যেকটা টেন্স আলাদাভাবে দেওয়া আছে। এটা আপনাদেরকে আমি পড়াবো, দেখাবো, এক এক করে প্র্যাকটিস করাবো। আর আমার আপনাদের হোমওয়ার্ক সাবমিট করার জন্য দেখেন আমার এই যে ব্যাচ, তো আপনাদের ছাড়াও আরো 3-4টা ব্যাচ, রানিং ব্যাচ আছে, ফ্রি ক্লাস চলে। আমার হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসে, এক একজনের মেসেজ উঠে চলে যায়, মানে স্ক্রল করতে করতে আমি খুঁজে পাই না, এত বেশি মেসেজ আসে প্রতিদিন। এই জন্য আপনাদের যে হোম টাস্ক গুলো দেওয়া হবে, আহ, যে ট্রান্সলেশন গুলো হোক বা আদার্স যে কাজগুলো হোক, সেগুলো আপনারা আমার ফেসবুকের প্রাইভেট একটি গ্রুপ আছে, সেখানে আপনার ব্যাচ নাম্বার হচ্ছে 73 এবং আপনার নাম লিখে আপনি সাবমিট করবেন। যে কোনো ভুল হলে আপনার আইডি মেনশন করে কমেন্টে জানিয়ে দেওয়া হবে আপনার এই যে হোমওয়ার্কটা আপনি দিয়েছেন এখানে কোন জায়গাটাতে প্রবলেম হয়েছে, কারণ আপনি তো ভুল করবেন, সেখান থেকে তো আমাকে সংশোধন করতে হবে। তো ফেসবুক গ্রুপে দিলে এটা আমি পাবো এবং ওয়েল অর্গানাইজড ওয়েতে এটা হতে থাকবে, সংশোধন করতে পারবো। ফেসবুকের প্রাইভেট গ্রুপের লিংকটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। আর আপনাদের টেনশনের কারণে আপনাদের আর একটা ক্লাস পর আমি আপনাদের ক্লাসগুলো নিব, এবং আপনাদের আমি ফিক্সড একটা রুটিন আমি আপনাদেরকে দিয়ে দিব, রাত 10টা থেকে 11টা একদম খুব ভালোভাবে আমি দিয়ে দিব। এবং আপনাদের
যেটা বলছি, এই টেন্সের ফাংশন গুলো ক্লিয়ার করার পর আমাকে মডাল সেমি মডেলের উপর ক্লাস নিতে হবে, এটা আপনাদের একটু ক্লিয়ার করতে হবে। আর প্যাসিভ ভয়েসের উপর 2টা ক্লাস, এইগুলো কাভার করে আমি আপনাদের আমি আপনাদের প্র্যাকটিক্যাল যে স্পোকেনটা আছে সেখানে নিয়ে যাব, অর্থাৎ রিডিং অ্যানালাইসিস, কনভারসেশন প্র্যাকটিস প্লাস সার্টেন টপিকের উপর স্পিকিং করা। অর্থাৎ এই জায়গাগুলোয় যেতে গেলে, প্র্যাকটিক্যাল জায়গাটা ফেস করতে হলে, এখন এই যেটা দেখাচ্ছি প্রাইমারি লেভেলে সেন্টেন্স ড্রিল, এটা আপনাকে কাভার করে যেতে হবে, তাহলে ওইটা আপনি ভালোভাবে করতে পারবেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি কি বললাম? এই যে টাইমটা, এই টাইমটায় আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা যদি না করতে পারেন, এখানে যদি একটু সময়টা না দিতে পারেন, তাহলে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা সম্ভব হবে না দ্রুত। এইটা আপনাদের একটু করতে হবে। আর আপনাদের টেনশনের কোনো কারণ নেই, আমি নিজে আপনাদের ক্লাসগুলো খুবই ভালোভাবে ওয়েল অর্গানাইজড ওয়েতে নিব। বাট এখন হচ্ছে বেসিক বিষয়, প্রাইমারি থিংস যতটা পারা যায় এটা আপনাকে আগে শিখতে হবে। হ্যাঁ, তাহলে যাতে করে আপনি মেইন স্পিকিং এর ক্লাসগুলো, কনভারসেশন ক্লাসগুলো, রাইটিং এর ক্লাসগুলো আপনি ভালোভাবে করতে পারেন। ওই জায়গায় যেতে গেলে এগুলো কাভার না করে আপনি কিভাবে যাবেন বলেন? এটা তো আপনাকে প্র্যাকটিস করা দরকার। আমরা ভাষা পারি না, এইসব টেন্স আমরা কিন্তু সবাই শিখি, শেখার চেষ্টা করি, একটা কম্পালসারি থিংস আমরা জানি, বাট রুলস স্ট্রাকচার ডেফিনেশন দেখে বসে থাকি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি না। এই ড্রিলটা কতজন করায় বা কতজনই বা করে? এইটা ধরে ধরে ধাপে ধাপে আমরা করব। এইগুলো থেকেই কিন্তু এই এই ড্রিল ফাইলের ভিতরে আমার অনেক কনভারসেশন আছে, যেগুলো বিভিন্ন টেন্স মেনটেন করে কনভারসেশন গুলো করা। দেখছেন এই যে কনভারসেশন, তুমি কি টিফিন আনো? ইংলিশ কি বলেন তো? ডু ইউ ব্রিং টিফিন? আমি টিফিন আনি না। আই ডোন্ট ব্রিং। আপনি কি সবজি বিক্রি করেন? ডু ইউ সেল ভেজিটেবল? তাহলে এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের। আবার দেখেন, আমি যদি পাস্ট টেন্স বলি, যে মা বলছে, রাহিম তুমি কোথায় গেলে? রাহিম হোয়ার ডিড ইউ গো? তুমি এত দেরি করলে কেন? হোয়াই ডিড ইউ মেক সো লেট? মা বলছে, আমি স্কুল শেষে মাঠে খেললাম। আই প্লেড অন দ্য ফিল্ড আফটার ফিনিশিং স্কুল। তারপর দোকানে গেলাম, দেন আই ওয়েন্ট টু শপ। তুমি কি ঘড়ি হারালে? তাহলে ডিড ইউ লস ইউর ওয়াচ? আমি সেটা খেয়াল করিনি। আই ডিডেন্ট নোটিস ইট। ও সরি, আমি সেটা খেয়াল করলাম। আই নোটিসড ইট। হ্যাঁ মা, আই আই লস্ট ইট। কিন্তু দোকানদার সেটি খুঁজে দিলেন, বাট দ্য শপকিপার ফাউন্ড দ্যাট ওয়ান। এই যে আই ডিডেন্ট লস বা আই লস, হি ফাউন্ড, আই নোটিসড অর আই ডিডেন্ট নোটিস অর ডিড ইউ লস ইউর ওয়াচ। এই যে মানে খুব ছোট ছোট কনভারসেশন, বাট এগুলো যে কতটা ইফেক্টিভ ভাষা শেখার জন্য, ইউ ক্যান নট ইমাজিন। এবং এখানে অনেক ধরনের কনভারসেশন আছে, সেই ছোট থেকে বড়। হ্যাঁ, বিভিন্ন ক্যারেক্টার মেনটেন করে, মানে জাস্ট পার্টিকুলার টেন্সের উপর। এই জন্য সেন্টেন্স গুলো হয়তো একটু আর্ন করা লাগতে পারে, মানে একটা সাথে একটা এইভাবে ম্যাচ নাও করতে পারে, আহ, মনে নাও হতে পারে যেটা অর্গানাইজড কনভারসেশন, বাট এটা প্র্যাকটিস করতে পারলে আপনার ভাষার ডেভেলপমেন্টটা খুব ভালো হবে, দ্রুত হবে। আমি বোঝাতে পেরেছি আপনাদের কি বললাম? হ্যাঁ, তো এইগুলোই আমরা করব। আমাদের এই প্র্যাকটিসটা করে মেইন ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করতে হবে। আর আমি করাবো, আপনাদের টেনশনের কারণে আমার আর একটা দিন একটু আমি ব্যস্ত থাকবো, তারপরেই আমি একদম আপনাদেরকে ফুল ইফোর্ট দিয়ে, পুরো টাইম দিয়ে আমি ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নেই। সো ভালো থাকেন, আমি এটার পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আর যেটা বললাম, আমি একটা ফেসবুকের প্রাইভেট গ্রুপ দিয়ে দিব, ওইটাতে আপনাদের হোমওয়ার্ক গুলো আমি যেখানে যে দিব সেগুলো আপনারা একটু সাবমিট করবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর যদি কারো কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, আমাকে একটু হোয়াটসঅ্যাপে কাইন্ডলি নক দিন, আমি কথা বলবো। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ধন্যবাদ সবাইকে।